পৃথিবীর সব কিছু বেইমানি করতে পারে, কিন্তু আপনার পরিশ্রম কখনো আপনার সাথে বেইমানি করবে না। কাজ এমন একটা জিনিস, কাজ হলো কার নিজের, আর পয়সা দেবো কে মানুষের। একটা কথা মনে রাখবেন, আপনি প্রবাসে আসেন ঠিক আছে, আপনি কাজ করেন, আপনি সুন্দর মতো আপনি ব্যবহার মানুষের সাথে ভালো আচরণ করেন, ঠিক আপনার জায়গায় আপনি গন্তব্য জায়গায় পৌঁছে পারবেন। একটা কথা মনে রাখবেন, 24 ঘন্টা এসির মধ্যে থাকে ঠিক আছে। তারপরেও কিন্তু কি এই জায়গাটা অর্জন করতে আমার অনেক টাইম লাগছে, অনেক অনেক। একটা কথা মনে রাখবেন, 1 বছর কঠোর পরিশ্রম করছি ঠিক আছে। ফোন কি জিনিস হাতে নেই নাই ঠিক আছে, ঠিক মতো খাবার খাই নাই। একটা কথা মনে রাখবেন, 1 টাকাতে রুটি খেয়ে তারপরে দিন কাটাইছি। একটা কথা মনে রাখবেন ঠিক আছে। আর এখন এসির মধ্যে বাতাসে ঘুরি। একটা কথা মনে রাখবেন, সব কি রেজেকের মালিক কি আল্লাহ। একটা কথা মনে রাখবেন, আল্লাহর উপর ভরসা রাখেন। সবাই যারা প্রবাসে আছেন আমার কলিজার ভাইরা ঠিক আছে, ইনশাআল্লাহ আপনারা দেখে শুনে কাজ কাম করবেন। আর একটা কথা মনে রাখবেন, এখানে আপনি যে আপনাকে খারাপ আচরণ যে খারাপ ব্যবহার করবো, আপনি তার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। কারণ একটা জিনিস কি জানেন, আপনি এখানে ভালোবাসা দেবেন, সৌদিদের সাথে ভালো ব্যবহার করবেন ইনশাআল্লাহ, তাহলে আপনি এখান থেকে আপনি অনেক টাকা নিয়ে যেতে পারবেন। কারণ এখানে ফ্যামিলি আছে, মা বাবা আছে, সবাই আছে। আমাদের বাংলাদেশ থেকে বা ইন্ডিয়ার পাকিস্তান যারা আছি, যারা এখানে কষ্ট করে আছি ঠিক আছে। তো দেখেন আসলে তাদের যে কষ্টগুলো ঠিক আছে, আমি আসলে বুঝি যে আপনি এখানে, আমি বললাম না আমি এখানে 5 মিনিট দাঁড়া থাকবো, আমার শরীর অদরে ঘাম পড়বো ঠিক আছে। তো এই জন্য বলতেছি, আমি যেখানে থাকি এখানে প্রচণ্ড গরম। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই অবশ্যই সবাই দেখে শুনে আসবেন, ভালো ভালো কোম্পানি আছে তাও আসবেন। আর যারা বাংলাদেশ থেকে যারা শুধু বলেন যে প্রবাস প্রবাস জিনিসটা খুব কঠিন রে ভাই, এটা জেলখানার সাথে কঠিন, কিন্তু যারা আছে তারা বুঝতে পারে যে আসলে এখানে কী জিনিস। চোখের পানি বেরিয়ে যাবো ভাই, আপনি বিশ্বাস করবেন, আপনি চোখে পানি অদরে পানি বেরোবো। যে কষ্ট নামক জেলখানা একমাত্র সেটা টাকা দিয়ে আসে প্রবাসী। কারণ আজকে যদি আপনি প্রবাসে যদি না আসতাম, জীবনে কখনো কল্পনা করতে পারতাম না আসলে কষ্ট জিনিস কি, পৃথিবীর কত কিছু মায়া জিনিস ত্যাগ করে তুই ফালাইয়া যে প্রবাসে আসি। তো এই কথাটা কেউ বুঝে না। তো যাই হোক, আসলে প্রবাস জীবনটা খুব কষ্টের, খুব বেদনাদায়ক। যারা আমরা প্রবাসে আছি, এখানে অনেক কিছু ত্যাগ করে আমরা এখানে থাকি, মানুষের ভালোবাসা তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করি। প্লাস আপনারা একটু সুন্দর সুন্দর ব্যবহার করবেন। যারা বাংলাদেশে আছেন অবশ্যই প্রবাসীদের সাথে একটু ভালো ব্যবহার করবেন। দেখেন 1 মাসে টাকা দিতে পারলো না পারলো সেটা পরের হিসাব, কিন্তু তাদের সাথে একটু ভালো ব্যবহার করুন, ভালো আচরণ করবেন। তো যাই হোক, যারা প্রবাসে আসে তাদের ভিতরে দুঃখ যন্ত্রণা জ্বালাটা একমাত্র শুধু তারা প্রবাসীরাই বুঝবে, অন্য কেউ বুঝবো না ভাই, কেউ বুঝবো না। আপনি যত কাছের লোক থাকো, যত আপনজনই থাকে, আপনি কেউ কোনোদিনও বুঝবো না আপনার কষ্টটা কোনোদিনও বুঝবো না, আমি গ্যারান্টি দিয়ে বললাম। কারণ আমি জানি ঠিক আছে যে প্রবাসী নামে জেলখানাটা যে কতটুকু একটা মনে করেন যে অদ্ভুত একটা কষ্ট, সেটা আমি জানি। তো এই জন্য সবাইকে বলতেছি, আপনারা সবাই যারা আছেন কেউ কোনোই করবেন না। আর প্রবাসীরা যারা আছি ভাই, আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন ঠিক আছে, কারণ পরিবারের সুখের জন্য আমরা এখানে আসছি। তো আমরা পরিবারকে সুখে রাখবো ইনশাল্লাহ। আর যারা আছি সবাই আমরা সবার পাশে থাকবো, কোনো হিংসা অহংকার করবো না, একে অপরের পাশে থাকবো, ভালোবাসা দিব, মানুষের সাথে ভালো আচরণ করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো। কারণ আমার জায়গায় আমি পৌঁছাইছি, ঠিক আপনি আপনার জায়গায় পৌঁছাবেন। এজন্য সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই, আমি সবার পাশে যেন থাকতে পারি ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আমার সামনে যে ভিডিওটা আসে আমিও সবার ভিডিও শেয়ার করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।